প্রেম বললে তো প্রিয়াঙ্কাই, এবং সেই প্রেম যে কি উন্মাদের মতন প্রেম। ছেলে সহজের ফোন পেয়ে থানা থেকে দৌড়ে বের হয়ে গেলেন প্রিয়াঙ্কা সরকার। সহজ কি এমন কথা বলল প্রিয়াঙ্কাকে, যা শুনে থানা থেকে দ্রুত বের হয়ে গেলেন প্রিয়াঙ্কা সরকার। স্বামী রাহুলের মৃত্যুতে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার, যেখানে প্রযোজনা সংস্থা এবং ইউনিটের সদস্যদের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেলে থানায় পৌঁছান প্রিয়াঙ্কা। উদ্দেশ্য ছিল স্বামী রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনায় একটি আনুষ্ঠানিক মামলা দায়ের করবেন এবং পুলিশের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানবেন। কিন্তু কিছুক্ষণ অবস্থান করার পরই তাকে দ্রুত গতিতে থানা চত্বর থেকে বের হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের মতে প্রিয়াঙ্কার চোখ মুখে ছিল তীব্র ক্ষোভ এবং মানসিক যন্ত্রণার ছাপ। গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলেও তিনি কোনো উত্তর না দিয়ে দ্রুত নিজের গাড়ির দিকে এগিয়ে যান। থানায় থাকাকালীন প্রিয়াঙ্কার ফোনে তার ছেলে সহজের একটি কল আসে। ফোনের ওপাশে সহজের কথা শুনেই প্রিয়াঙ্কার চেহারার অভিব্যক্তি মুহূর্তে বদলে যায়। প্রিয়াঙ্কার মুখ থেকে যেন কালো মেঘ সরছেই না। সহজের কিছু হয়েছে কিনা বা সহজ এমন কি খবর দিয়েছে যা প্রিয়াঙ্কাকে এতটা বিচলিত করে তুলল, তা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছেলের ফোনের পরই প্রিয়াঙ্কা থানার কাজ অসমাপ্ত রেখে দ্রুত বেরিয়ে যান। প্রিয়াঙ্কা দ্রুত এভাবে হাঁটছিলেন, মনে হবে তিনি পড়ে যাচ্ছেন। রাহুলের মৃত্যুর পর থেকেই প্রিয়াঙ্কা মানসিকভাবে ভেঙে পড়েছেন। আজ তার আচরণে সে অস্থিরতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। ছেলে সহজের কোনো অসুস্থতা বা বিশেষ প্রয়োজনে মা হিসেবে তিনি আর এক মুহূর্ত দেরি করতে চাননি। পুলিশের কাছ থেকে কি এমন কোনো তথ্য পেয়েছেন যা তাকে ক্ষুব্ধ করেছে? ভিউয়ার্স, হঠাৎ করে প্রিয়াঙ্কার এভাবে চলে যাওয়া নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন।